শুষ্ক মৌসুমে শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে কৃষকদের সেচ সুবিধায় নির্মাণ করা হয় সৌরচালিত পাতকুয়া বা ডাগ ওয়েল প্রকল্প। এই প্রযুক্তিতে পাতকুয়া থেকে পানি তুলে সেচ দেওয়া হয় জমিতে। ১১৮ ফুট গভীর পাতকুয়া থেকে পানি তুলতে বসানো হয়েছিল ৩,০০০ ওয়াটার ক্ষমতা বিশেষ সোলার প্যানেল। প্রতিটি পাতকুয়া থেকে ৪১ জন কৃষক শুষ্ক মৌসুমে বিনা খরচে সবজি ও ধান খেতে সেচ সুবিধা পেত। শুরুর দিকে পানি পাওয়া গেলেও ৩ বছর ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে যন্ত্রপাতি। পুনরায় পাতকুয়া চালুর দাবি কৃষকদের। পানির সেচ আমরা বিনা টাকায় পাইছি, কিন্তু এখন এটা অকেজো হয়ে পড়ে আছে, তাই এখন আর আমরা এটা পাচ্ছি না। সরকারি অর্থায়নরা যা করছে, অর্থ যে ব্যয় করছে, এটা মূলত ক্ষতি হয়েছে। মোটর ঠিক আছে, কিন্তু উপরের জিনিসটা ঠিক করলে তো ঠিক হয়ে যায়। এখন আমার নষ্ট হয়ে গেছে, যদি সরকারে এটা ঠিক করে দিত তাহলে আমার অনেক উপকারী হইতো। বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী দায় এড়িয়ে গেলেও কৃষি কর্মকর্তারা বলছেন পাতকুয়াগুলো সংস্কার করা হলে লাভবান হবেন কৃষকরা। এগুলো যদি বর্তমানে মেনটেন করে আবার সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে এই পাতকুয়ার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব উপায়ে সেচ কার্য পরিচালনা করতে পারবো। এর ফলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ হ্রাস পাবে এবং আমাদের কৃষকরা স্বল্প মূল্যে সেচ প্রদান করতে পারবে। 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের তত্ত্বাবধানে 23টি সৌরচালিত পাতকুয়া নির্মাণে ব্যয় হয় 2 কোটি 26 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর।